আমরা তিনটি ঘটনাকে আজকে এখানে নিয়ে এসেছি। একটা ঘটনা হচ্ছে ট্রাফিক পুলিশের একজন সদস্য তার নিজের তাগিদে যে রাস্তা থেকে পানি, যে নালা এবং নালাতে পানি সরে যাওয়ার জন্য যে ছিদ্রগুলো থাকে রাস্তায়, সেই ছিদ্রগুলো প্লাস্টিক বর্জ্য দিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল, নিজস্ব উদ্যোগে পানির মধ্যে নেমে সেই বর্জ্যগুলো পরিষ্কার করছেন। এই ঘটনাটি মাননীয় প্রধানমন্ত্রী আমার দৃষ্টিগোচরে আনেন যে এই জাতীয় কর্ম যারা করবেন নিজস্ব উদ্যোগে, নিজের তাগিদে, তাদেরকে আমরা পুরস্কৃত করব। বাকি তিনটা হলো যে অপরাধ দমন। তার মধ্যে খুব সম্প্রতি যেটা আদাবরে চাঞ্চল্য সৃষ্টি করেছে, যে বিকাশের একটা দোকানে চাপাতি দিয়ে কুপিয়ে 1 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তো বরাবরের মতোই আমরা সমস্ত ঘটনা 12 ঘন্টার মধ্যে এগুলো আসামি গ্রেপ্তার, আরো কম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের আমরা নজির রেখেছি। এর মধ্যে 4 জন আসামিকে গ্রেফতার করেছে এবং এটা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করার জন্য তাদেরকে আমরা পুরস্কৃত করছি। আর একটা হচ্ছে আনোয়ারা, এটা 13/6/2026 তারিখ 2 জনকে, মা মেয়েকে হত্যা করেছে। এই ঘটনাও খুব তড়িৎ গতিতে উদ্ঘাটিত হয়েছে এবং আসামি গ্রেফতার হয়েছে। অন্য ঘটনা হচ্ছে আমার নিজের নির্বাচনী এলাকায় চকরিয়াতে, সেখানে সম্ভবত প্রবাসীর স্ত্রী কন্যা, তাদের বাড়িতে আসামিগণ সংঘবদ্ধভাবে ডাকাতি করে এবং এক পর্যায়ে মা মেয়েকে ধর্ষণ করে। অপরাধীরা এখান থেকে শিক্ষা পায়। সেজন্য এই ঘটনাগুলো আপনাদের মাধ্যমে জনসমক্ষে মিডিয়াতে আরো বেশি করে প্রচার হওয়া উচিত এবং এই জাতীয় হেনিয়াস ক্রাইমের ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে যারা কর্তব্য সম্পাদন করছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে, সেই যারা সেই দায়িত্বটা পালন করছে তাদেরকে আমরা স্বীকৃতি দিতে চাই এবং এইভাবেই আমরা স্বীকৃতি দেব। তাদেরকে সনদ প্রদান করা হবে, আর্থিকভাবে পুরস্কৃত করা হবে এবং পদকও ক্ষেত্র বিশেষে প্রদান করা হবে। ইতিপূর্বে মোহাম্মদপুরে আর একটা ছিনতাইয়ের ঘটনা হয়েছে, ওইখানেও এক ভদ্র মহিলার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। সেটা 4 কি 5 ঘন্টার ভিতরে তার মালামাল সহ উদ্ধার করা হয়েছিল, আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনা আমরা এখানে আনি। এরকম প্রতিনিয়তই আপনারাই মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার করেছেন। এইভাবে সর্বত্র করা হচ্ছে, কিন্তু ওভারনাইট মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবত একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না, ফাঁস করতে চাই না। যে মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। এটা পরিকল্পনার বিষয়, আমরা সেভাবে আগাবো। তবে এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি, যেটাই আমাদের নজরে আসছে, যেটাই থানার মধ্যে রিপোর্ট করা হবে বা মামলা করা হবে বা গণমাধ্যমের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা আমাদের নজরে আসবে, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমরা অ্যাড্রেস করব। তো এইভাবে আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ। এই পর্যন্ত বিগত 3 মাস 3.5 মাসে বাংলাদেশ পুলিশের যে অ্যাক্টিভিটিস, এখানে আমাদের আনন্দিত হওয়ার অনেক বিষয় আছে। আমাদের পুলিশ সদস্যদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমরা এই কাজগুলো করছি, তারা তাদের দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করে। তবে 2-1টা ঘটনা যদি তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস নাও করা যায়, সেটা আমাদের তদন্তের মধ্যে থাকবে এবং সেটা যথাসময়ে সেটা অ্যাড্রেস করা হবে। আগের যে কোনো সরকারের তুলনায় আমরা যেই গতিতে, যে স্পিডে কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বক্ষেত্রে, সেটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে। 12 তারিখে আমরা ইন্টারপোলের মাধ্যমে
আমাদের কাছে এনসিবি একটা সংস্থা আছে আমাদের, সেটা পৃথিবীর যারা ইন্টারপোলের সদস্য তাদের সব দেশে দীর্ঘমেয়াদী ব্যথার বিশ্বমানের চিকিৎসা এখন দেশেই। স্টেম সেল ও রিজেনারেটিভ চিকিৎসা দিতে আছেন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুরে খোদা। যোগাযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। এনসিবি ইউনিটটা থাকে পুলিশের, তাদেরকে ইমেইলে জানানো হয়েছে ফেডারেল পুলিশের পক্ষ থেকে আবুধাবির ইউএই গভর্নমেন্টের, যে তারা আমাদের চাহিদা অনুসারে ইতিপূর্বে যে ইন্টারপোলের মাধ্যমে আমরা রেড নোটিশ জারি করেছিলাম সেটা জারি মানে বাস্তবায়ন হয়েছে, এবং তারা সেই ওয়ারেন্টের অনুসারে, রেড নোটিশের অনুসারে তারা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাৎক্ষণিকভাবে তারা ইমেইলের মাধ্যমে আমাদের এনসিবিকে জানিয়েছে। আমি সেদিন বিকেলেই মহান জাতীয় সংসদে সেটা সারা জাতিকে অবহিত করেছি 300 ধারার বিবৃতি দিয়ে, এবং ওখানেই বলেছি যে এই ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। 30 দিন নয়, তারপরের দিনই পাঠিয়েছি সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ। এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতে 9টা পর্যন্ত কাজ করেছে সেদিন, 144 পাতা। সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি, এবং সেই দিনই পাঠিয়েছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমি একটা আনঅফিসিয়াল কপিও সেদিন হ্যান্ড ওভার করেছি। অফিসিয়ালি তারপরের দিন সকালবেলা আমাদের সচিব, সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে, এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবেসি আছে, ইউএই এমবেসি, তাদেরকে জানিয়েছে। আমিও তার সাথে যোগাযোগ করেছি। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পার্সুয়েশনে থাকবো। খুবই ভালো প্রশ্ন করেছেন। ইতিপূর্বে বেনজিরের বিষয়ে যা বলেছি সেটা আপনি ভালো মতো লিখবেন। নাজমুলের বিষয়ে আপনি জানতে পারবেন কখন কি ব্যবস্থা করা হচ্ছে। তার সাসপেনশন অর্ডার কি উইথড্র হয়েছে? হয়নি। সিনিয়র অফিসারদের ডিপার্টমেন্টাল প্রসিডিং এ একটু সময় লাগে, আইন অনুসারে লাগে। সেটা আইনি সমস্ত প্রক্রিয়া অনুসরণ করার পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেটা ওই ডিপার্টমেন্টাল প্রসিডিং এর মধ্যেই আসবে, সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এখন যদি আমি প্রম্পটলি বলি যে এই ব্যবস্থা নেওয়া হবে, ওই ব্যবস্থা নেওয়া হবে, সেটা আইনের ব্যত্যয় হবে। এখানে যে কোনো ডিসিপ্লিনারি প্রসিজিওরে, বিভাগীয় ব্যবস্থায়, যেটা ডিসিপ্লিনারি অ্যান্ড কন্ডাক্ট রুলসে যেভাবে থাকে সেভাবে এগোতে হয়। এটা রাষ্ট্রপতি পর্যন্ত যায়, কিছু স্টেপ আছে। এটা এমন না যে আমরা কেউ তাকে থানা থেকে প্রত্যাহার করলাম বা সাসপেন্ড করলাম, সেটা বিষয় না। আমরা এগুলো করি ক্ষেত্র মতে যেখানে প্রযোজ্য। যেমন আপনারা দেখেছেন একজন জাতীয় ক্রিকেটার, তার নাম মনে হয় নঈম, চট্টগ্রামে তাকে হেনস্থা করা হয়েছে। সেটা ডিউ প্রসেস অ্যাপ্লাই করা হয়নি তল্লাশির ক্ষেত্রে, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে কমপ্লেইন পাওয়া গেছে। আমরা এটা 1 ঘন্টার ভিতরে তদন্ত করে সে দায়ী সংশ্লিষ্ট কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কাউকে সাসপেন্ড করা হয়েছে, কাউকে প্রত্যাহার করা হয়েছে, এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং হচ্ছে। এগুলো হয়তো পত্রিকায় সেভাবে আসেনি, কিন্তু আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি। এটা একটা ইনস্ট্যান্স দিলাম। আরও অন্যান্য ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এই ব্যবস্থাগুলো গ্রহণ করতেছি। তো যেহেতু এগুলো মিডিয়াতে খুব ভালোভাবে হয়তো হাইলাইট করা হয়নি, সেই জন্য আপনাদের নজরে আসেনি। ইট ইজ দেয়ার। এটা সিনিয়র অফিসার থেকে শুরু করে ডাউনওয়ার্ডস কনস্টেবল অবধি